বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ বাংলার আমাদের যে বিষয় রয়েছে, মূলত গল্প রয়েছে পুঁইমাচা, প্রবন্ধ বিড়াল, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমবাদী, আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো এবং ভারতীয় কবিতা হচ্ছে চারণ কবি। তো প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আমি এর আগে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর ধরে, লাইন ধরে। তো যারা সেই ক্লাসগুলো করেছো তারা নিশ্চয়ই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পারবে। আজকের আলোচনায় আমরা এই টোটাল অংশ থেকে মোট 60টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি, প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন এবং পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলো পারবে। তো আশা করি প্রত্যেকেরই উত্তর জানা আছে। যদি উত্তর জানা না থাকে অবশ্যই শুনে নাও, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা তোমাদের অবশ্যই বলবো, অনেকে হয়তো ভাবতে পারো আমি যে 60টা প্রশ্ন দিচ্ছি এই 60টার মধ্যে পরীক্ষাতে সব কমন পেয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। তার কারণ হচ্ছে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করার জন্য। যেহেতু বাংলা পাঠ্য বই, যে ভালো করে পড়বে তার কাছে সমস্ত কিছু কমন থাকবে, যে পাঠ্য বইয়ের প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে পড়বে সে সমস্ত কিছু কমন পাবে। এর থেকে ভালো ওষুধ আর বাংলার সাজেশন হয় না। তো চলো, আজকের এই যে 60টি প্রশ্ন, আশা করছি এখান থেকে অনেক কোশ্চেনই তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো পরপর আমরা প্রশ্নগুলো এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, কমলাকান্তের ভাবনায় ওয়েলিংটনের বিড়াল প্রাপ্ত হয়ে তার কাছে আসার কারণ কি? আফিং চাইতে, দুধ পান করতে, আলাপ করতে, নাকি আশ্রয় চাইতে? তা উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে আফিং চাইতে। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, সে কি দেখতে পারল? একটি ক্ষুদ্র ইঁদুর, প্রসন্ন, তারপর হচ্ছে ডিউক, নাকি একটি ক্ষুদ্র মার্জার? তো উত্তরটা কী হবে? তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম যে ওয়েলিংটন নহে, তাহলে কি দেখেছিল? সে দেখেছিল একটি ক্ষুদ্র মার্জারকে। মার্জার হলো, মার্জারটি কি? একদম সহজ প্রশ্ন, এর থেকে সহজ প্রশ্ন হয় না। একটি ক্ষুদ্র ইঁদুর, গিরগিটি, বিড়াল, ছাগল? তো উত্তরটা কি? বিড়াল। মার্জার কমলাকান্তের ঘরে ঢুকে কি করছিল? মাছের কাটা খেয়েছিল, ইঁদুর ধরেছিল, প্রসন্নে রেখে যাওয়া দুধ খেয়ে নিয়েছিল, নাকি কমলাকান্তের চার পায়ের উপরে বসেছিল? তো উত্তরটা কী হবে? প্রসন্নের রেখে যাওয়া দুধ খেয়ে নিয়েছিল। মার্জারের পরিতৃপ্ত হওয়ার কারণ কি ছিল? মাছের কাটা খেয়েছিল, ইঁদুর ধরেছিল, নির্জল দুগ্ধপান করেছিল, নাকি কমলাকান্তের চার পায়ের ওপরে বসেছিল? তাহলে সে কী করেছিল? পরিতৃপ্ত কেন হয়েছিল? না, নির্জল দুগ্ধপান করেই কিন্তু সে পরিতৃপ্ত হয়েছিল। মনের সুখ প্রকাশ করার জন্য মার্জার কি করেছিল? কমলাকান্তকে জ্বালাচ্ছিল, আনন্দে ল্যাজ নাড়ছিল, ঘরের এদিক ওদিক দৌড় করছিল, নাকি ম্যাও শব্দ করছিল? উত্তরটা কী হবে? ম্যাও শব্দ করছিল। উচ্ছগণ্ড শব্দের অর্থ কী? উৎসর্গ, বিক্রি, ক্রয়, নাকি ওজন? উত্তরটা কি? উৎসর্গ। তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক? মাথা না একজন মাতব্বর লোক? বক্তাটা কে ছিল? অন্নপূর্ণা, খেন্তি, সহায়রী, কালীময়? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অন্নপূর্ণা। সহায়রী দাওয়া থেকে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠিয়ে নিয়ে কি লক্ষ্যে যাত্রা করেছিল? পুকুর ধারের লক্ষ্যে, খিড়কি দুয়ারের লক্ষ্যে, নাকি সামনের দরজায়, নাকি পেছনের দরজায়? উত্তর হচ্ছে খিড়কি দুয়ার। দাওয়া শব্দের অর্থ কী? উঠান, বারান্দা, মেঝে, নাকি দেওয়াল? উত্তর হলো বারান্দা। পরবর্তী প্রশ্ন, সহায়রীর বড় মেয়ের নাম কি? রাধি, খেন্তি, পুটি, খেদি? তো উত্তরটা কী হবে? বড় মেয়ের নাম হচ্ছে খেন্তি। পরবর্তী প্রশ্ন, খেন্তি বাড়ি ঢোকার সময় তার হাতে কি ছিল? চিংড়ি মাছ, পুঁই শাক, আমড়া, মেটে আলু? উত্তরটা কী হবে? পুঁই শাক। সহায়রীর ছোট মেয়ের নাম কি? খেন্তি, রাধা, পুটি, নাকি খেদি? উত্তর হচ্ছে রাধা। খেন্তির চোখ দুটি কেমন ছিল? ছোট ছোট, ডাগর ডাগর, লম্বা লম্বা, নাকি চঞ্চল? উত্তর হচ্ছে কি? ডাগর ডাগর। সরু সরু কাচের চুড়িগুলো কি দিয়ে আটকানো ছিল? সেফটিপিন, সুতো, তার, নাকি দড়ি? উত্তর হলো সেফটিপিন। পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হবে? প্রাগৈতিহাসিক যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, নাকি পূর্ব যুগ? উত্তর হলো প্রাগৈতিহাসিক যুগ। পুঁই পাতা ছড়ানো দ্রব্যটি কি ছিল? পুঁটি মাছ, চিংড়ি মাছ, মৌরলা মাছ, নাকি খোলসে মাছ? উত্তর হলো চিংড়ি মাছ। কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন যেখানে? কোথায়? জনতার মাঝখানে, কবির খাঁচায়, প্রকৃতির মধ্যে, নাকি নির্জনে একাকী? উত্তর হবে কি? জনতার মাঝখানে। ফাঁসির মঞ্চ যেখানে মিলিয়ে যাচ্ছিল, কোথায়? হাওয়ায়, ইতিহাসে, মাটিতে, নাকি মানুষের মধ্যে? উত্তর হচ্ছে মাটিতে। পরের প্রশ্ন, ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছিল কি কেন? জনতার দাবিতে, ইতিহাসের নিয়মে, শাসকের ইচ্ছায়, নাকি ভারসাম্য রাখতে? উত্তর হচ্ছে ভারসাম্য রাখতে। ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে উদ্ধৃতাংশের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে কি বোঝানো হচ্ছে? অত্যাচারের অবসান, শাসকের শুভবুদ্ধির উদয়, নতুন শাসকের জন্ম, এক সব পেয়েছির দেশের কল্পনা? উত্তরটা কী হবে? অত্যাচারের অবসান। ফাঁসির মঞ্চে শেষ পর্যন্ত যাকে ঝুলিয়ে দেওয়া হয়, কাকে ঝুলিয়ে দেওয়া হয়? মানুষের স্বপ্নকে, ফাঁসুড়েকে, সমস্ত প্রতিবাদীকে, নাকি আদর্শকে? উত্তর হচ্ছে ফাঁসুড়েকে।
তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে, ফাঁসুড়েকে তুচ্ছ বলার কারণ কি? কারণ সে নিম্নস্তরের পেশাজীবী, তাকে শাসকের ইচ্ছায় চলতে হয়। বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না, সে গরিব মানুষ। তাহলে উত্তরটা কী হবে? না, বিপ্লবীরা মৃত্যুকে ভয় পায় না। কালো মেঘের দল এখানে কিসের প্রতীক? বৃষ্টির সম্ভাবনার, প্রাকৃতিক বিপর্যয়ের, শোষক অত্যাচারীর, নাকি নতুন সূর্যোদয়ের? উত্তর হচ্ছে শোষক অত্যাচারীর। নিয়মকানুন যখন সব লোপাট উদ্ধৃতাংশটিতে যে দিক ইঙ্গিত বহন করে, কোন দিক ইঙ্গিত বহন করেছে? নৈরাজ্যের দিক, প্রতিবাদের তীব্রতার দিক, শাসকের স্বৈরাচারের দিক, নাকি আইনের শাসনের প্রয়োজনীয় দিক? উত্তর হচ্ছে শাসকের স্বৈরাচারের দিক। ঢেউ ওঠে কোথায়? কিসের? স্রোতের, বাতাসের, সময়ের, জনতার? উত্তর হচ্ছে সময়ের। গলায় ফাঁস লাগার পরেও যা হচ্ছে না, কি হচ্ছে না? মানুষ মারা যাচ্ছে না, কথা বন্ধ হচ্ছে না, ফাঁসুরে সন্তুষ্ট হচ্ছে না, রক্ত চুইয়ে পড়ছে না? উত্তর রক্ত চুইয়ে পড়ছে না। বুড়ো লোকটি শুধু কি খেত? কাঁকড়া, বেগুন ভর্তা, আলু সেদ্ধ, নাকি ঘি ভাত? উত্তর হচ্ছে বেগুন ভর্তা। বুড়ো লোকটি যে গুণটি তাদের অতি প্রাকৃত বলে মনে হয়েছিল সেটি হলো কি? প্রত্নপ্রাচীন চোখ, সহনশীলতা, ধৈর্য, নাকি স্মৃতি? উত্তর হলো ধৈর্য। বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে যে দেশের লোকের সাদৃশ্য খোঁজা হয়েছিল সেই দেশটি হলো নরওয়ে, সিরিয়া, মিশর, নাকি রাশিয়া? উত্তর হলো সিরিয়া। এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের, গোলাপি রঙের, লাল রঙের, কমলা রঙের? উত্তর হলো রামধনু রঙের। দশনীর বাবদ প্রচুর অর্থ উপার্জনের পর পেলায়ও চিরকালের মতো কোন কাজ থেকে ইস্তফা দেয়? কুম্ভকারের কাজ, ঘরামির কাজ, মেষপালকের কাজ, নাকি সাধ্যপালের কাজ? উত্তর হলো সাধ্যপালের কাজ। তরুদল যে ছায়া বিস্তার করে তা হলো শীতলশাসী, শান্তশীতল, ক্লান্তিনাশা, নাকি অমৃতশাসী? উত্তর হচ্ছে শীতলশাসী। বাড়ি শব্দের অর্থ কি? জল, গৃহ, বেদনা, বিন্দু? উত্তর জল। কিঙ্করী শব্দের অর্থ কি? ঈশ্বরী, দাসী, রানী, সহচরী? উত্তর হলো দাসী। সদন শব্দ এর সমর্থক কি? সুখ, গৃহ, সান্নিধ্য, সহচর? উত্তর গৃহ। দিশ শব্দের অর্থ কি? দিশা, দেখা, দেওয়া, দিক? উত্তর হলো দিক। তরুণ দল দিনে যা করে বিহঙ্গের আশ্রয় হয়, ফল ফুল দেয়, শীতল ছায়া বিস্তার করে, বাতাসে আন্দোলিত হয়? উত্তর হলো শীতল ছায়া বিস্তার করে। তরুদল যে ছায়া বিস্তার করে তা হলো শীতলশাসী, শান্তশীতল, ক্লান্তিনাশা, নাকি অমৃতশাসী? উত্তর হলো শীতলশাসী। আচ্ছা, বাড়ি শব্দের অর্থ কি? এই প্রশ্নটা রিপিটেশন হয়ে গেছে। আচ্ছা, কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী, ঈশ্বরী, দাসী, রানী, সহচরী? উত্তর হচ্ছে দাসী। তরুদল যা যোগান দেয়, তরুদল কিসের যোগান দেয়? সুশীতল ছায়া, ফুলের সুবাস, অমৃত ফল, বিহঙ্গ? উত্তর হচ্ছে অমৃত ফল। তরুদল অমৃত ফল যোগান দেয় কিভাবে? বহু পরিচর্যার ফলে, নিজ আনন্দে, আপন ইচ্ছায়, পরম আদরে? উত্তর হচ্ছে পরম আদরে। যে তরুদল পরম আদরে অমৃত ফলের যোগান দেয় তারা দীর্ঘশির, পুষ্পশোভিত, পল্লবিত, নাকি অতি প্রাচীন? উত্তর হচ্ছে দীর্ঘশির। তরুদল ধারণ করেছিল, কি ধারণ করেছিল? উদ্ধত রূপ, দাস রূপ, দাতা রূপ, নাকি স্বেচ্ছাচারী রূপ? উত্তর হলো দাস রূপ। দশ দিশ ভরে ফুলেরা যা করে, কি করে? সৌরভ ছড়ায়, হেসে ওঠে, শিশির স্নাত হয়, নাকি পাপড়ি মেলে দেয়? উত্তর সৌরভ ছড়ায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তরটা কি? চতুর্দশপদী কবিতাবলী। চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় কখন? 1861, 62, 63, 67? উত্তর 1866। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা? 32, 40, 52, নাকি 86? উত্তর হলো 86। কবির মতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিখ্যাত ভারতে যে হিসেবে পরিচিত? বিদ্যাসাগর হিসেবে, দয়াসাগর হিসেবে, করুণার সিন্ধু হিসেবে, দীনের বন্ধু হিসেবে? বিদ্যাসাগর হিসেবে। বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করত কারা? যারা সমাজসেবী তারা, ঐতিহাসিকরা, যারা দিন তারা, তার ভাবনা চিন্তার বিরোধীরা? উত্তর হচ্ছে যারা দিন তারা। হেমাদ্রির হেম ক্লান্তি অম্লান হয় কোথায়? শিশিরে, সূর্যকিরণের জ্যোৎস্নায়, নাকি তুষারাচ্ছাদনে? উত্তর সূর্যকিরণে। বনেশ্বরী যে নিদ্রা দান করে তা হলো সুশীতল, সুশান্ত, পরিমল, প্রাণহারা? উত্তর হলো সুশান্ত। সুশান্ত নিদ্রা যা করে, কি করে? ক্লান্তি দূর করে, স্নিগ্ধ করে, চিন্তা মুক্তি ঘটায়, জ্যোতির্ময় কল্পনা সৃষ্টি করে? উত্তর ক্লান্তি দূর করে। দানে বাড়ি নদী রূপ, নদীকে কবি যা বলেছেন? পতিত পাবনী, স্রোতস্বিনী, স্বচ্ছতোয়া, বিমলা কিঙ্করী? উত্তর বিমলা কিঙ্করী। দেবদূতের খাদ্য হিসেবে পরশিনী কি নির্দেশ দিয়েছিল? ন্যাপথলিন, মিশ্রি, ডাব, নারকেল? উত্তর ন্যাপথলিন। এই ছিল একমাত্র যে তার নিজের এই হুলুস্থুলুস নাট্যে কোনোই ভূমিকা নেয়নি। কে সে?
ফেরিস্তা, বুড়ো লোকটি থুতথুড়ে বুড়ো নাকি দেবদূত? উত্তরটা কি হবে? দেবদূত। বিড়াল কমলাকান্তের কাছে কিসের সাহায্য চেয়েছিল? সুবিচারের। দুধ পান করতে চেয়েছিল, দয়া করতে বলেছিল নাকি পরামর্শ দিতে বলেছিল? সুবিচারের। এ সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? এরকম অভিযোগ কার ছিল? প্রসন্নের, মার্জারির, কমলাকান্তের, মঙ্গলার। তা উত্তরটা কি হবে? মার্জারির। দেখো এখানে 7টি প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা অংশ থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো দেখে যাও। আর তোমাদের প্রত্যেকটা অংশ ডিটেলস আমি বুঝিয়েছি। যারা সেই ক্লাসগুলো করেছো তাদের পরীক্ষা নিয়ে কোনো টেনশন থাকার কথা না, কারণ তাদের যে আমি বুঝিয়েছি, পড়িয়েছি, তার বাইরে কিছু আসার কথা নয়। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।